ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে প্রতিদিন কয় ঘন্টা করে পড়তে হয়? অনেক এইচএসসি স্টুডেন্টস আমাকে এই প্রশ্নটা করেছে। And আমার উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কয় ঘন্টা পড়তে হয় সেটা নির্ভর করবে তোমার ক্যাপাসিটির উপর। ধরো তুমি যদি একটা লেসন পড়ে 5 ঘন্টায় পড়ে যদি তুমি মুখস্থ রাখতে পারো বা তুমি কাভার করতে পারো, তাহলে সেই 5 ঘন্টাই তোমার জন্য এনাফ। বাট দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে সেটা 7 ঘন্টা, কারো ক্ষেত্রে সেটা 9 ঘন্টা, 10 ঘন্টা হচ্ছে। তো এই যে প্রত্যেকের ক্যাপাসিটি যেহেতু ভিন্ন, সে কারণে প্রত্যেকের পড়ার সময়টাও কিন্তু ভিন্নই হবে। যেমন আমি একটা সময় খুবই বাজে স্টুডেন্ট ছিলাম। এমন কতটা বাজে স্টুডেন্ট ছিলাম সেটা তোমরা বুঝতে পারবে যে আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম, প্রায় সেকেন্ড ইয়ারে যখন উঠবো তার আগে আগে ইয়ার ফাইনাল পরীক্ষার সময় আমি টেন্স শিখেছি। অর্থাৎ ন্যারেশন বা বিভিন্ন গ্রামাটিক্যাল পয়েন্ট যখন আমি আইডেন্টিফাই করতে যাই, তখন দেখা যাচ্ছে আমি টেন্সে অনেক দুর্বল ছিলাম। সো আমার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জার্নিটা অনেক বেশি কঠিন ছিল। তাই আমাকে প্রায় 16 থেকে 17 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 18-19 ঘন্টাও পড়তে হয়েছে। হ্যাঁ, আবার আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা হচ্ছে প্রায় 10 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা অ্যারাউন্ড এরকম পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এখন তোমাকে জাজ করতে হবে অ্যাকচুয়ালি তুমি কোন জায়গায় আছো। তোমার এই জায়গাটাকে হচ্ছে প্রথমে পয়েন্ট আউট করতে হবে যে তোমার কতক্ষণ পড়লে একটা লেসন মনে থাকছে, সেটার সাথে তোমার একটা ফ্রেন্ডকে তুমি হচ্ছে কম্পেয়ার করো। যদি দেখো একই লেসন মুখস্থ করতে তোমার বেশি সময় লাগছে, তার কম সময় লাগছে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? অ্যাটলিস্ট 12 থেকে 15 ঘন্টা পড়াশোনা করতে হবে, অন্তত অ্যাডমিশন টাইমে। আর যদি তুমি আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করতে যাও, সেক্ষেত্রে আমি বলবো ভাই তোমার বেশি পড়ার দরকার নেই, মাত্র 2 ঘন্টা দৈনিক তোমার একাডেমিক পড়ার বাইরে 2 ঘন্টা করে পড়বে হচ্ছে এক্সট্রা পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু, যেমন জিকে, তারপর অ্যাডভান্স কিছু ইংলিশ বা বাংলা এরকম পড়াশোনা আছে, এগুলো পড়বে। আর এর বাইরে পুরোটা সময় তুমি একাডেমিকে ফোকাস করবে, কারণ একাডেমি থেকেই কিন্তু একটা মেজর পার্ট কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসে থাকে। তো আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। এর বাইরেও যদি আরও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো আমাদের পেজে, তাহলে আমি হচ্ছে চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সেই সমস্যা নিয়ে ভিডিও বানানো।